পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য ও নগর উন্নয়ন সংস্থার নির্দেশে মুর্শিদাবাদ পৌরসভার ব্যবস্থাপনায় এবারে দ্বিতীয় বর্ষে পদার্পণ করল হাজারদুয়ারি উৎসব ও মেলা। 25শে ডিসেম্বর 2025 থেকে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত চলবে ঐতিহাসিক আস্তাবল ময়দানে এই হাজারদুয়ারি উৎসব ও মেলা। বহিরাগত ও স্থানীয় শিল্পী সমন্বয়ে 7 রাত্রি ব্যাপী বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা। 7 স্থানীয় ও বহিরাগত ব্যবসায়ী খাদ্য পসরা সাজিয়ে বসেছেন। আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রধান ইন্দ্রজিৎ ধর, মহকুমার শাসক ডক্টর বনমালী রায়, ভারপ্রাপ্ত মহকুমার পুলিশ আধিকারিক বরুণ বৈদ্য, মুর্শিদাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজা সরকার, অল ইন্ডিয়া ইমাম অ্যান্ড মুয়াজ্জিন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব, জেলা পরিষদের সদস্য মগরব সরকার, সুষমা বিবি, 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সঙ্গীতা বর্ধন সহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও পৌর কর্মীবৃন্দ। সকল অতিথিবৃন্দদের উপস্থিতিতে মুর্শিদাবাদ পৌরসভার ভবঘুরে নিবাসের ভবঘুরেদের দ্বারা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই মেলার শুভ উদ্বোধন ঘটে। তার আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা গোটা শহর পরিক্রমা করে আস্তাবল মাঠ থেকে আবার ফিরে আসে আস্তাবল মাঠে। এই মেলায় 31শে ডিসেম্বর রয়েছে বিশেষ বর্ষবরণের অনুষ্ঠান। এই মেলায় উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের একজন জনপ্রিয় লোক রক শিল্পী অর্থাৎ ফোক রক শিল্পী এবং ব্যান্ড তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ডস এর প্রধান শিল্পী তন্ময় কর। ব্যুরো রিপোর্ট, এস নিউজ লাইভ বাংলা। দেখুন, গত বছর আমরা সুডা অর্থাৎ নগর উন্নয়ন দপ্তরের সুডার পক্ষ থেকে আমাদেরকে নির্দেশ দিয়েছিল যে শহরে একটি মেলা করতে হবে। সেই মেলার মধ্যে দিয়ে মানুষকে সচেতনতা বার্তা একটা পৌঁছতে হবে যে ডেঙ্গু মুক্ত পৌরসভা করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতায় পৌরসভাকে আগিয়ে নিয়ে যেতে হবে এবং সর্বক্ষেত্রে স্বাস্থ্য চর্চা থেকে শুরু করে সর্বক্ষেত্রে মানুষ যেন মুর্শিদাবাদ পৌরসভাকে বা পৌরসভাগুলোকে সহযোগিতা করে। দেখুন, আগে পৌরসভাগুলো ছিল যে এলাকায় এলাকায় ডাস্টবিন থাকতো, সেই ডাস্টবিনে এলাকার মানুষ ময়লা ফেলতো। আজকে আমরা অত্যাধুনিক পৌরসভা, অত্যাধুনিক পরিষেবা শুরু করতে পেরেছি যে সকালবেলায় বাড়িতে গিয়ে বাঁশির মাধ্যমে এবং গানের সিস্টেম করে বক্সের মাধ্যমে মানুষকে আহ্বান করে যে আপনার দু রকমের যে ময়লা, একটা সবুজ বালতি একটা নীল বালতিতে ফেলুন এবং আপনার পরিবারের স্বাস্থ্য এবং এলাকার মানুষের স্বাস্থ্য সুস্থ যেন থাকে, সঠিক সময়ে এবং সঠিক ওয়েতে আপনারা আবর্জনা পৌরসভাকে সহযোগিতা করুন। এর সাথে সাথে আমরা চেষ্টা করেছি মুর্শিদাবাদ পৌরসভা ডেঙ্গু মুক্ত পৌরসভা। এর সাথে সাথে মুর্শিদাবাদ পৌরসভা পিছিয়ে নেই। আমরা এই সচেতনতার মধ্যে দিয়ে আমরা গত বছর যেটা করেছিলাম, শহরের মানুষকে 31শে ডিসেম্বর একটি শপথ গ্রহণ করিয়েছিলাম। সেই শপথ গ্রহণের মধ্যে দিয়ে মানুষকে প্রতিজ্ঞাবদ্ধ করিয়েছিলাম যে আমার বাড়ি পরিষ্কারের সাথে সাথে আমার এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা যেন পরিষ্কার থাকে এবং আমরা পৌরসভাগুলোকে সহযোগিতা করব এবং অঙ্গীকারবদ্ধ হব। তার মধ্যে দিয়ে গত বছর যে স্বতঃস্ফূর্ত সহযোগিতা মুর্শিদাবাদ পৌরবাসীর আমরা পেয়েছি, প্রায় 1,20,000 মানুষ কিন্তু এসেছিল এই মাঠে। 7 দিন ধরে এই অনুষ্ঠান হয়েছিল এবং গত বছর 40খানা স্টল ছিল। এবছর আমাদের গোষ্ঠীর বন্ধুদের একটু আবদার এবং বহরমপুর, বিহার বিভিন্ন জায়গা থেকে খাদ্য নিয়ে আমাদের মুর্শিদাবাদ শহরে এসছেন। কাউকে আমরা ফিরাতে পারিনি, তার জন্য 60টি স্টল আমরা করেছি। এর সাথে সাথে 7 দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে, কারণ আমাদের শহরে প্রায় 18 থেকে 20 লক্ষ টুরিস্ট কিন্তু প্রতি বছর আমাদের এখানে আসে এবং যে কোনো অনুষ্ঠান, ভালো কিছু খেতে গেলে, ভালো কোনো উপহার বা ভালো কোনো মেলা দেখতে গেলে আমাদের বিগত দিনে কিন্তু বহরমপুর যেতে হতো। আমাদের মুর্শিদাবাদ পৌরসভার যে বোর্ড অফ কাউন্সিলর, অল কাউন্সিলরের সহযোগিতায় আমরা যে গত বছর থেকে এই মেলা করতে পেরেছি এবং এবছর যে আমরা করতে পারছি, এর জন্য আমি মুর্শিদাবাদ পৌরসভার সমস্ত কাউন্সিলরকে আমি ধন্যবাদ জানাবো এই শহরের প্রতি কটা মানুষকে যে এই ঐতিহাসিক আস্তাবল ময়দানে আমরা যখন বসন্ত উৎসব করি তখন কিন্তু ধর্ম, বর্ণ, দলমত মিলেমিশে কিন্তু সমস্ত মানুষ কিন্তু অংশগ্রহণ করে এবং সবসময়ের জন্য সহযোগিতা করে। আমরা জানি রাজনীতি হয় বা রাজনীতি করব, কিন্তু ভোটের 1 মাস আগে রাজনীতি করব, কিন্তু বাকি 365 দিন মানুষের কথা ভাববো, এই শহরের ছোট্ট ছোট্ট শিশুদের কথা ভাববো, এই এলাকার মানুষের কি ডিমান্ড আছে সেটা ভাববো এবং বেকার সমস্যার কথা ভাববো। ঠিক একইভাবে আমার একটি পেজ আছে, সাংস্কৃতিক পরিবার বলে একটা পেজ আছে। আমাদের শহরে প্রায় 35 থেকে 40টা আমাদের সংস্কৃতি স্কুল আছে। তাদেরকে সবসময় আমরা চেষ্টা করি আমাদের শহরের সংস্কৃতি যারা নিয়ে চর্চা করে
তাদেরকে একটু বড় স্টেজ পাইয়ে দেওয়া এবং তাদেরকে একটু সাহস জোগানো এবং তাদেরকে একটু ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যেমন আমরা বসন্ত উৎসব 3 দিন ধরে করি বড় মঞ্চে, সেখানে আমরা লোকাল পার্সনকে কিন্তু আমরা সবসময় প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি, যে আমার ছোট্ট ছোট্ট কচি কাচারা বা তাদের ভবিষ্যৎ এবং তারা সংস্কৃতিতে এগিয়ে যাক, খেলাধুলাতে এগিয়ে যাক। ঠিক একইভাবে এই 7 দিন ব্যাপী এই মেলার মধ্যে দিয়ে আমার ছোট্ট ছোট্ট যেমন গোষ্ঠীর মেয়েরা আছে, আমাদের যেমন এই শহরে প্রচুর ফুচকা এবং ছোট্ট ছোট্ট যারা হকার ভাইরা আছে তাদেরকে একটু একটু উপার্জন করিয়ে দেওয়া এবং আগত টুরিস্ট যারা আসছে তাদেরকে একটু মুর্শিদাবাদ জেলার যে প্রসিদ্ধ খাবার খেজুরি গুঁড়ো মিষ্টি, খেজুরি গুঁড়ো, মন্ডা এবং ভ্যারাইটিস যে খাবারগুলো আছে, মুর্শিদাবাদের রসগোল্লা, ছানা বড়া, এইগুলো মানুষকে একটু ভালো খাবার হিসেবে পৌঁছে দেওয়া। কারণ সন্ধ্যা পর্যন্ত তো মানুষ এদিক ওদিক ঘুরবে, স্পটগুলো দেখবে, কিন্তু সন্ধ্যার পর হোটেলে যেন না বসে থাকে, আগত টুরিস্ট যেন আরো বেশি আকৃষ্ট হয়, এর জন্য এইসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে মুর্শিদাবাদ শহরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং আমাদের শহরের সম্প্রীতিকে রক্ষা করা, সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ঐতিহাসিক এই আস্তাবল মাঠ কোনো সময় যেন অন্ধকার না থাকে, সব সময় যেন এইভাবে মানুষের মনে আনন্দের মধ্যে দিয়ে যেন এই মাঠটা সবসময় হাসি খুশিতে থাকে। এবং আমরাও চাই মুর্শিদাবাদ পৌরসভার বোর্ড অফ কাউন্সিলর এলাকার মানুষ দুঃখ, ব্যথা, বেদনা সবকিছুর মধ্যে দিয়ে বছরের শেষ এই কটা দিন আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে, কে কোন ধর্ম করি, কে কোন বর্ণের লোক বা কে কোন দলের লোক, ভুলে গিয়ে এই কথা দিন ব্যথা, বেদনা, দুঃখ ভুলে গিয়ে আগামী বছরটা যেন শুভ হয়, সুন্দর হয়। এবং বৎসবরণ উৎসবের মধ্যে দিয়ে আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাই, আগামী 31শে ডিসেম্বর বৎসবরণের মধ্যে দিয়ে কালকে আমার তন্ময় করের সাথে কথা হয়েছে, তন্ময় কর আসছে এবং আজকে সাংস্কৃতিক সন্ধ্যা আছে বহিরাগত শিল্পী দ্বারা এবং 7 দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে। আমি সকলকে মুর্শিদাবাদ পৌরবাসী এবং জেলাবাসী সকলকে আবেদন করব, আহ্বান করব, আসুন এই মেলাকে উপভোগ করুন এবং আমাদের পৌর বোর্ডকে সহযোগিতা করুন। পৌরবাসীকে অনুরোধ করব যে আমাদের শহরকে পরিষ্কার রাখুন এবং আগত টুরিস্টকে যেন আরো বেশি পরিষেবা দিতে পারি, এই ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন। সকলের সুস্থতা কামনা করব। এই কটা দিন সকলে আনন্দ করুন, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।